বড় বড় ফলের গাছগুলো সব চাপা পড়ে গেছে। আমাদের পুকুরেও দেখো না শাপলা হয়ে গেছে কত। শাপলাগুলো তুলবে, শাপলা কিন্তু মালা পড়া। মুড়িটা সন্ধ্যাবেলা বসানো হয় এইখানে। পরিও তো বাগানে ঘুরতে এলো। হ্যাঁ, ঠান্ডা ওয়েদারে আজকে আমাদের সঙ্গে পরিও আছে, দেখুন না। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। শীতকাল মানেই তো আপনারা জানেন আমাদের দিকে যেমন টাটকা টাটকা সবজি পাওয়া যায় তেমন নদীর মাছ। আজকে তিনটে রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। প্রথমেই দেখায় চিংড়ি মাছ। এই দেখুন, এখানে আছে থোড়া চিংড়ি, দিদির হাতে আছে একদম টাটকা ফুলকপি। আজকে চিংড়ি ফুলকপি বানাবো, আর তার সঙ্গে অনেক কাঁকড়া নিয়ে চলে এসছে আপনাদের দাদা। কাঁকড়ার ঝাল করব। আরও একটা রান্না থাকবে, এই যে আমাদের এখানকার নদীর 5 মিশালি ছোট মাছ, এইগুলো ভর্তা করবো। একটা ইলিশ মাছও আছে গো, খয়রা মাছ, ইলিশ মাছের মতোই দেখতে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ওপরে কাঁকড়া তুমি নিবে? আমাদের পরিশোনা আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভয় পাচ্ছে কাঁকড়া দেখে। রান্নাঘরে গিয়ে সব মাছগুলো আপনাদের ভালো করে দেখাবো। আমাদের বাগানের এই পাশটায় পুরো শিম গাছে ভর্তি, এবছর প্রচুর শিম খাওয়া যাবে। কাঁকড়া চিংড়ি মাছ বাছা হবে। কাঁকড়াকে বাজবে বলি আমি। এই দেখুন, এই হচ্ছে চিংড়ি মাছ, এখনো জ্যান্ত আছে। আর এই হচ্ছে ছোট কাঁকড়া, আজকে অনেক কাঁকড়া নিয়ে এসছে। আর এখানে আছে নদীর 5 মিশালি মাছ। অপরি, তুমি কোন দিনে কি করবে? মাছ বাঁচাও। আমাদের তিনজনের হাতে তিনটে অস্ত্র রেডি, এবার কাটাকাটি হবে। সেও পালিয়ে এসছে, দেখো কাটবে। ভয়েতে আসছি বলে তিনজনে কি অস্ত্র নিয়েছে। আমি চিংড়ি মাছ আর 5 মিশালি ছোট মাছ বেছে নেবো, আর ওদিকে দিদি আর পিসি কাঁকড়া বেছে নেবে। কেন ভয় দেখাচ্ছ নাকি? এটা জুজু তো। এই দেখুন, এটা হচ্ছে খয়রা মাছ, এটা হচ্ছে ভুতুরে মাছ, এটা বোতলে কই মাছ, আর এই যে এটা হচ্ছে চেঙ্গো মাছ, এটা ছোট পার্শে মাছ। কত রকম। এই যে এটা হচ্ছে চেঙ্গো মাছ, এই যে চেঙ্গো মাছ তো দেখালাম আপনাদের। শোল মাছ, এই যে গরুই মাছ। হ্যাঁ, এই যে এটা হচ্ছে পুঁটি মাছ। যতগুলো মাছের নাম জানি সব আপনাদের দেখিয়েছি। আরও অনেক রকম মাছ আছে, সব মাছের নাম জানি না। এগুলো আমাদের এখানকার নদীর মাছ। দিদি তাড়াতাড়ি বেছে ফেল। আর এইটা হচ্ছে বই মাছ, বাঁশপাতা মাছ। হ্যাঁ, ছোট বাঁশপাতা, বহুদিন পর চোখে পড়লো। আজকে কাঁকড়ার সাইজ গুলো বেশ বড় বড় আছে। চারাগুলো দেখো, চারাগুলো যেমন বড় আর কাঁকড়াটাও বড়। আজকে পপি ঝাল বানাবে, কিন্তু টক খেতেও দারুণ লাগে। কাঁকড়ার টকও ভালো। হ্যাঁ, কাঁকড়ার টকও ভালো লাগে, ভর্তাও খেতে বেশ ভালো লাগে। আজকে ঝাল হয়ে যাক। চিংড়ি মাছ ঘি একদম হলুদ হয়ে আছে। এই তো আমারও ঘি দেখো না, প্রত্যেকটাতেই ঘি। হ্যাঁ, প্রচুর ঘি দেখো। প্রথমে চিংড়ি মাছগুলো বেছে নি। কি না না, এই চিংড়ি মাছগুলো কিন্তু নদীর নয়, আমাদের এখানকার জমির চিংড়ি, মুগরিতে পড়ে এই চিংড়ি মাছ। থোড়া চিংড়ি। এই দেখো কাঁকড়াগুলো একবারে তাল পাকিয়েছে। এই দেখো, একটা ধরে তুলো দেখে। এই দেখো কেমন তাল পাকি। মাঝখানটা হাত দাও না। আর তুই ছোঁয়ান না পিঠ থেকে, আমাকে ঠেলা দিচ্ছে। দেখো কেমন বটি সামনে করে। ও কাঁকড়া দেখে ওই জন্য তোমার কাছে চলে গেছে। তুমি কাঁকড়াগুলো দেখে দেখানি। আর আমি কাঁকড়া বেচে দিয়ে মাছ বাছতে শুরু করে দিলাম। হ্যাঁ, চিংড়ি মাছ বাছতে সময় লাগতেছে, তারপর পড়ি 100 বারই দেখো না কি করছে। এই যে আমারও সব চিংড়ি মাছ বাছা হয়ে গেল। দুজনগুলো খোলা গেল, যা চুলগুলো দেখছে ওর কালে। এই যে এবার খয়রা মাছটা বাছবো। এই মাছই বড় হয়ে কি ইলিশ মাছ হয়? ইলিশ মাছের মতোই দেখতে। দেখো, এবার আমিও একটু ওই ছোট মাছগুলো বাছা শুরু করি। হ্যাঁ, দিতে হবে। বাস পরি চলে গেল ঘর, আর থাকবে না। এই যে আমারও সব ট্যাংরা বাছা হয়ে গেছে। হ্যাঁ, বেশি না ডায়লগ মেরে 10 টাকার কয়েন ব্যাগে নিয়ে যাবো। নাড়াবো শুধু। আমার ছেলে বলবে দেখি কলে কত পয়সা আছে। চেঙ্গো মাছ বাছা সব থেকে সহজ। এই দেখো বাছা হয়ে গেল। মাছগুলো যেন কাড়াছেড়া করে সবাই বেঁচে ফেলল। এই যে ছোট মাছ আর চিংড়ি মাছ সব বাছা বাছা। এই যে কাঁকড়া, চলো ধুয়ে নিয়ে আসি। তোমরা এখানে দাও, আমাকে দাও। আমি কি পরিষ্কার করে ফেলবো? যাই। আজকে কিন্তু 3-3টে রান্নায় একদম জমজমাট হতে চলেছে। আমরা খাওয়াটা হবে জমজমাটি, চিন্তা নেই। মরমর করে আজকে কাঁকড়া ঝাল খাবে।
সব মাছ আরে ধুয়ে নিয়ে তো রান্নাঘরে চলে এলাম। এদিকে পিসি ফুলকপি কাটবে, দিদি মশলা করবে, আর এখন আবার জল কাটবে। দেখো না মশলা করবে, দেখতেছো, দেখো সবার মশলা করবি তো? মশলা করে নে, মশলা। হাততালি। তো মা কই? মা কোনটা রে? পরি তোর মা কোনটা দেখা? ওইটা। আর তোমার চোখ কই? চোখ। সব মাছ একদম সাদা করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর কাঁকড়াগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। ঘি দেখুন না, কাঁকড়া যেন দেখা যায়নি, ঘি ভর্তি। সরষের তেল, কড়াই ওদিকে তেল পড়ে গেল, আদা রসুন বাটা শুরু করে দিই। এই যে ফুলকপি গুলো দেখো না, শীত পড়ছে, খেতে হেভি লাগবে। একবারে টাটকা হ্যাঁ, টাটকা একবার। আবার চিংড়ি মাছ করবে। করি তুই সর, আমি মশলা করবো তো। করে হাত ছড়া। ফুলগুলো কিন্তু হেভি লাগবে একবারে ফ্রেশ ফুল। হ্যাঁ, তেল তো ভালো করে গরম হয়ে গেছে। ফুলকপি চিংড়ি রান্নার জন্য চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, জিরে, আদা। তুমি অমন করে আলু কাটছো কেন? কপি তো বললো ক্যাংড়ার ঝালে দেবে। ক্যাংড়া দিয়ে আলু দিয়ে ঝাল হবে? হ্যাঁ, আজকে ফুলকপিতে আলু দেবো না, ফুলকপিতে চিংড়ি মাছ দেবো, তাই কাঁকড়াতে আলু দেবো। এদিকে চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেল, তুলে নেবো এবার। ওরে জল ঘাঁটিস নি। একদম লাল লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। ওই একই তেলে কাঁকড়াগুলোও ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, এবার শুকনো লঙ্কা বেটে নেবো। ওরে এই দেখ, ওরবেলা হাত দিবে নি, জানেও। সবই জানে। লুচি তো কাটা হয়ে গেছে, চল যা ভাত আরে রেডি করো, আমার একটু পরে ভাত লাগবে। আচ্ছা ঠিক আছে। আর একটু পরে খাবে কাঁকড়ার ঝাল দিয়ে। আর পরি দেখো, পরি তোর এটা কি হচ্ছে? বডি দেখানো হচ্ছে। যে কোনো কাঁকড়া ভাজলে এত সুন্দর একটা গন্ধ বেরোয়, এত ভালো লাগে কাঁকড়া ভাজার গন্ধটা। এখানে ভাজলে ওখানে বন্ধ কর। আপনাদের কার কার এরকম কাঁকড়া খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে। এই কাঁকড়ার শ্বাসও বেশি থাকে, আবার ঘি বেশি আছে তো খেতে আরো ভালো লাগে। কাঁকড়াগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। প্রথমে আলু দিয়ে কাঁকড়া ঝাল রান্নাটা করে নেব। তেল গরম হয়ে গেছে, কাঁকড়া ঝালের জন্য এরকম সরু সরু করে আলু কাটলেই খেতে ভালো লাগে। আলুগুলো ভেজে নেব। আলুর সাথে সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দেব, হলুদ গুঁড়ো আর লবণ। আলু পেঁয়াজ একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। এই যে শুকনো লঙ্কা একদম মিহি করে বেটে নিয়েছি। আমার সব বাটাবাটি শেষ, এবার রান্না হলেই খাওয়া দাওয়া। রান্নাও এক্ষুনি হয়ে যাবে। আর এই 3 রান্না আছে। হ্যাঁ, আলু আর পেঁয়াজ একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নেব। আদা রসুন বাটা, আদা রসুন পেঁয়াজ আলু সব কিছু একসঙ্গে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার টমেটো দিয়ে দেবো। এই যে টমেটোগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সাথে শুকনো লঙ্কা বাটাও দিয়ে দেবো। এইবার তো আসল রান্না শুরু হলো। কাঁকড়ার ঝালটা যেভাবে বানাচ্ছে আর কি। কাঁকড়া ঝাল রান্নার জন্য একদম মশলা রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো। ভেজে রাখা কাঁকড়া,
জমিয়ে কত একদম মাংসের মতো করে। একটু কম আছে, ভালো করে কষে নেব। তেল বেরিয়েছে আর কি, এখন এমনি খাওয়া হয়ে যাবে, দেখলে মনে হবে। করছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। বেশি আঁচে জাল দিতে হবে না, গুটগুট আঁচে ফুটে। এই তো এই জালটাই হয়ে যাবে রান্নাটা। আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর কাঁকড়ার ঝাল রান্নাও হয়ে গেছে। এই দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর এই যে কাঁকড়ার ঝাল, দেখতে দেখুন কত সুন্দর লাগছে। কাঁকড়ার ঝাল রান্না হয়ে গেল, এবার ঢেলে নেব। কাঁকড়ার ঝাল রান্না হয়ে গেল, এবার ফুলকপি চিংড়ির রান্নাটা করে নেব। এবার কিন্তু তেলটা খুব ভালো করে গরম করতে হবে, নাহলে ফুলকপি আঁচ খাবে না। হলুদ গুঁড়ো, এই দেখুন ফুলকপির কালার চেঞ্জ হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিই। জল, ফুলকপিগুলো সেদ্ধ হলো কিনা দেখে নেব। কোমরা দিয়েছে, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। সরষের তেল। ফুলকপি চিংড়ি রান্না করার জন্য ফোড়নে 5 ফোড়ন দেব। পেঁয়াজ কুচি, এই যে পরি খেলা করছে বলে মাও রান্নাঘরে এসে বসে পড়েছে। মায়ের তো হাঁটুর সমস্যা, নিচে বসতে পারে না, ওই করে চেয়ারে বসে আছে আর পরির খেলা দেখছে। পরি দেখো না, তেল মাখে ভালো, তেল মাখে ভালো না না না, ওই তো ওই তো ওই তো। পেঁয়াজ কুচি ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আদা জিরে বাটা দিয়ে দেব। আদা জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, লবণ, এবার যত ভালো করে মশলা কষা হবে রান্নাটা খেতে তত ভালো লাগবে। বাই বাই একই সঙ্গে ঘুরবে, আনিমানি 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 দে ধাপাস। ওটা যা কষা হচ্ছে না, ফুলকপি চিংড়ি মাছটা একবারে সেরা লাগবে খেতে। আর একটু ভালো করে কষি, তখন আরো ভালো কালার চলে আসবে। লঙ্কা বাটা কিন্তু তরকারিতে দিলে তার কালারটাই অন্যরকম, স্বাদটাও ভালো হবে। মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা ফুলকপি ছকে দেবে। ভেজে রাখা চিংড়ি মাছ, ফুলকপিগুলো যেন দেখছে কখন খায় আর কখন খায় না। একটাও ভেঙে যায়নি, এরকম না, বড় বড় গোটা পিস গোটাই করে আছে। কিন্তু এরকম রান্না করতে হবে। খুব ভালো করে রান্নাটা তো ফুটে গেল। এখানে আমি 1 বাটি গরুর দুধ নিয়েছি, দিয়ে দেব। আর গরুর দুধ আপনাদের কাছে না থাকলে গুঁড়ো দুধ জলে মিশিয়ে দিতে পারেন। এই যে ঝোলটা আছে, ঝোলটা একটু কমে গেলেই নামিয়ে নেব। ধনেপাতা কুচি, গরম গরম ভাত আর এই তরকারিটা হলে আর কিছু লাগবে না। একদম রান্নাটা তো হয়ে গেলে এবার ঢেলে নেব। শুনতে 3টে রান্না, কিন্তু ঝটপট 2টো রান্না হয়ে গেল। আর এই 5 মিশালি মাছ ভর্তা করতে খুব বেশি সময় লাগবে না। এবার মাছগুলো ভালো করে ভেজে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে, মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, মাছগুলো ভাজলেই আজকের মতো রান্না শেষ। মাছগুলো একবার করে উল্টে দেব। মাছগুলো 1 মিনিট 2 মিনিট ভাজলেই হয়ে যাবে। 2 মিনিট 3 মিনিট
ছোট মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না। এই মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নেবো এবার। আর যে মাছগুলো আছে এবারে ভাজলেই সব মাছ ভাজা হয়ে যাবে। দিদিটা চলে গেল ভাত আনতে। এই মাছগুলো ভেজে জায়গাটা পরিষ্কার করে নেব। এই মাছগুলো সব ভালো করে ভাজা হয়ে গেল, তুলে নেব। এই ছোট মাছের আলাদা করে আর কাঁটা বাছতে হয় না। আজকে কিন্তু আজকে ছোট মাছের ভর্তা কাঁচা লঙ্কা দিয়ে মাখানো হবে। আবার ঝুলি কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে, খুব ঝাল লাগবে। ঝাল ঝালই তো ভালো। প্রথমে লবণ দিয়ে মেখে নেবো। সুন্দর সিন বেরোচ্ছে দেখো কাঁচা লঙ্কা। ঝুলি লঙ্কার গন্ধই আলাদা। নাও পেঁয়াজ দিয়ে দাও। আচ্ছা, এই হচ্ছে সর্ষের তেল। আগে থেকেই তো খাবার আসা হচ্ছে গো। দাঁড়াও না, তুমি মাখাতে মাখাতে। না, দুজনে মিলে মাছগুলো ভেঙে ভেঙে দিই, তাড়াতাড়ি হবে। এদিকে কাঁচা লঙ্কার সের, এদিকে মাছের সের, পেঁয়াজের সের আসছে তো। এই বড় মাছটা হেভি লাগবে খেতে। ওইটাও মাখি। চলো, মাখানো হয়ে গেল তো? হ্যাঁ, নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও। এবার আমি নিয়ে নিই, তারপর তোমরা নিয়ে নেবে। সবাই খাবে। মঙ্গলা দি মাখিছে, টেস্ট করে দেখো কেমন। তখন থেকে তো গন্ধ পাচ্ছিলাম। এবার খাও। এবার কাঁকড়া দেবো, দাঁড়াও। দেওয়ার সাথে সাথে খাওয়া শুরু করে দিয়েছে। কাঁকড়াটা দিই। নাও বাস। না পিসি, এবার তুমি খাওয়া শুরু করো। এবার খাওয়া শুরু করে। আমি আগে থেকে বাটি করে ফেলছি। একদম। এই দেখো না, চিংড়ি মাছ। আমার আগে থেকে বাটি রেডি। বাবা, এই দেখ, আর তোমার পাতে দেখো বড় গেটে চিংড়িটা পড়েছে গো। কাঁকড়া দিয়ে আলু দিয়ে যে ঝালটা করেছে না, ওটা দিয়ে আজ ভাত খাওয়া যাবে। এই যে কাঁকড়া, আবার ঘি ভর্তি ভেতরে। এই যে ছোট মাছ ভর্তা। আলাদাই একটা স্বাদ। শুধু চুপচাপ খেয়ে যাও। কোনটা ছেড়ে কোনটা খাবে? ওই জন্য তো চুপচাপ খেয়ে। আমি কাঁকড়া একটা খাই। পিসি সব রকম একটু একটু করে টেস্ট করে নিয়েছে, দেখো। এই যে বড় ক্যাংড়া, তার সঙ্গে টেস্ট হয়েছে, পুরো মুচমুচ করছে কাঁকড়াগুলো তো হ্যাঁ। সবাই কর্মা কর্মা করে খাচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটাতে বেশ ঘি আছে তো। আরো স্বাদ। ফুলকপিটা খাই। ভালো সিদ্ধ হয়েছে কিন্তু। ভালো সিদ্ধ হয়েছে। হ্যাঁ, এরকম টিফিনটা রান্না থাকলে বাড়ির সবাই আর কি চেটে পুটে খাবে। এই যে ফুলকপি। ফুলকপি চিংড়ি রান্নার জন্য এই যে এরকম বড় বড় সাইজের করে ফুলকপির পিস করবেন, এরকম গোটা গোটা থাকবে, তবেই খেয়ে মজা। আজকে আমি আলু ছাড়া করছি, আপনারা চাইলে আলু দিয়েও করতে পারেন। দারুণ লাগছে। যত শীত পড়বে তত নিত্য নতুন রান্না আপনারা পপি কিচেনে দেখতে পাবেন। আর শীত যত পড়বে ফুলকপি খেতে তত বেশি ভালো লাগে। এই হচ্ছে ঘি ভর্তি কাঁকড়া। কিরকম আওয়াজ হচ্ছে বুঝতে পারছেন? কর্মর হচ্ছে। আজকে তিনটে রান্নার মধ্যে আপনাদের কোন রান্নাটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।